এখনো বের হতো না মিলাদুন নবী বেদাত কেন বেদাত কোরআনে নাই হাদিসে নাই আজমাই নাই কিয়াসে নাই নবীর করে নাই সাহাবী করে নাই ওলিরা করে নাই এটা বাংলাদেশে 1974 সালে বেদাতি ফিক তৈয়ব শাহ চালু করছে এই লিগে বেদাত নাউজুবিল্লাহ এই কথা বলে গেল কাছে আছে এরকম সাগর আল্লাহ দুনিয়া কেন মিলাদ আরবি শব্দ মিলাদ কি শব্দ আরবি শব্দ ইতারা মনে মনে হয়তো তোমরা সুন্দর তো বাকি মনে যে সুন্দর হবে না লাগে রে ভাই আর ভাই তো আমরা সেটা তো সুন্দর ভাই সাথে আর ওয়াজ করে সাথে বসলে ওয়াজ করে দিও কয় বছর ওয়াজ করতেছি কয় বছর বছর ওয়াজ করলে বড় কাজ হবে না স্যার আল্লাহ কবুল করুন আমিন তো বলতে চাইছিলাম এত বছর পড়ে রাখা যারা পড়লো তারপরেও যদি মিলাদুন নবী না পায় আমি দ্বিগুণ মিলাদুন নবী দেখাতে পারবো যে ব্যক্তি আগে দেখছে হেলে দেখাতে পারবো এই জন্য একটা কথা আছে ঘুমের মধ্যে জাগানো যায় জাগনা মানুষকে জাগানো যায় না আরো জোরে বল সারা জাগনা মানুষ 100 টা বলে দিয়েছে আর গানে রাইট পিভটিং কিছু এই 100 টা উনার ভালো দিন বুঝতে কথা তাহলে আমি বলতে চেয়েছিলাম আপনারা বলেন মিলাদুন খুব ঠান্ডা মাথা বুঝবেন মিলাদুন মিলাদ নবী মানে তো নবী আমরা সবাই বলি নবী মানে নবী তো নবী মিলাদ আরবি শব্দ কি শব্দ কথা বলে বাংলায় বলে জন্ম বাংলায় বলে জন্ম আরবিতে বলে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার কাছে আমার আবেদন সাথে সাথে চলে গেছে কোন বাপের ফুল যদি থাকো এখন এই মুহূর্তে আসবে আমার সামনে ছোট্ট বড় একটা কিতাব আছে আপনার কাছে যদি কিতাব থেকে কিতাব বলে নিয়ে আসে এখন এই মুহূর্তে নগদ ফয়সালা হয়ে যাবে তুমি প্রমাণ করে দিবে মিলাদুন নবী বেদাত আমি প্রমাণ করে দেব মিলাদুন নবী ইবাদত তুমি প্রমাণ করে দিবে মিলাদুন নবী নাজায়েজ আমি প্রমাণ করে দেব মিলাদুন নবী জায়েজ তুমি প্রমাণ করে দিবে মিলাদুন নবী তাবারুক গুরু আমি প্রমাণ করে দেব মিলাদুন নবী তাবারুক শাফা তুমি প্রমাণ করে দিবে নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া পায়খানা আমি প্রমাণ করে দেব নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া ইমানদারের নমুনা যদি একটা হাদিস দিয়া মিলাদুন নবী যদি একটা কোরআনের আয়াত দিয়া একটা ছোট্ট হাদিস দিয়ে বলি একটা জয়ী হাদিস দিয়ে যদি মিলাদুন নবীর নাজায়েজ দেখাইতে পারো নগদ চেক দিয়ে তোমার 50 লক্ষ টাকা দেবে এখন হলো সেকেন্ডে দেবো না কালকে সকালবেলা গিয়ে ব্যাংকে তুলে দেবো অসুবিধা লাগিয়া দাম দেবে জীবন কত লাভ যদি কপালে যদি লাগে ফারস হইতে 27 বছর পর্যন্ত গেট দেওয়ালা লেগে বুড়াইতেছি একটার বাইক দিয়ে ওটা আমি ঘুরে গেলে আমার বাইক কি রয়ে গেল আলহামদুলিল্লাহ কইতেন আলহামদুলিল্লাহ দাম লাগে আলহামদুলিল্লাহ দোকানদার এখানে বাংলা দোয়া করছে 50 লাখ টাকা লাগে তুমি চলে যেটা কালকে সকালবেলা নিয়ে যাবে তুমি মিলাদুন নবী আরবিতে পড়ছিলাম কি মিলাদ আরবিতে কি বাংলা কি ইংরেজিতে কি আরবি ইংরেজিতে কি নবীর জন্ম নবীর মিলাদ নবীর নাম দেখো 1974 হয়েছে নবীর জন্ম 1974 হয়েছে এই আলু
সালে বলে নবীজি মিলাদ আছে সিটি এইরকম দেখো আল্লাহর জন্য এই রকম এই ব্যবসা বলে সত্তরে মিলাদ চালু করছে তো মিলাদ কি নবীর মিলাদ কিছু করতে রয়েছে নবীর জন্য কিছু করতে রয়েছে এই কথা বলে এটা বাংলা আমাদের বুঝে আল্লাহ করে বুঝার তৌফিক দাও আমি কিন্তু বুঝার জন্য বলতেছি মাথা থেকে ভালো আল্লাহ বুঝার তৌফিক দাও মিলাদ কি শব্দ বলছিলাম আরবি থাকবে আরবিতে কি মিলাদ বাংলা কি জন্ম ইংরেজিতে কি মিলাদ নাই কা Bismillahirrahmanirrahim. Lam yalid wa lam yulad. Lam yalid wa lam yulad. আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। কথা খুব খেয়াল করবেন। কে বলে? কে বলে? সূরা ইখলাস আল্লাহ শরীফের ভিতরে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই আর কাউকে কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ একজন সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে 18,000 মাখলুকাত 80,000 আলম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু প্রাণী তরুলতা নদী অলি গোল সুন্দর মুক্তা রাসূলুল্লাহ রকনা গলগনা কুলতুলা তিনতুলা দলিন সলি মোল্লা মুতার ওয়ালা পুলা পলা কাপলা লোড়লা বালিওয়ালা কুলওয়ালা শালওয়ালা আমি আল্লাহ তাকে বানাইলাম হাফিজুল মিরাদ আছে আমি আল্লাহর মিলাদ নাই আই রাসূলুল্লাহ নবীর মিলাদ নবী করে দুনিয়ার মানুষদের দেখাইয়া দিলাম বুঝাইয়া দিলাম বন্ধু নবীর মিলাদ আছে আল্লাহর মিলাদ নাই নবীর জন্ম আছে আল্লাহর জন্ম নাই নবীর বার্থডে আছে আল্লাহর বার্থডে নাই নবীর জন্ম আছে আল্লাহর জন্ম নাই নবী হলো সৃষ্টি আল্লাহ হলো স্রষ্টা নবী হলো নবী আল্লাহ হলো স্রষ্টা নবী হলো মাখলুক আল্লাহ হলো খালেক নবী হলো আল্লাহর বন্ধু আল্লাহ হলো নবীর বন্ধু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বন্ধু আল্লাহ খালেক নবী আল্লাহ স্রষ্টা নবী কথা বললে আল্লাহর মিলাদ নাই নবীর মিলাদ যারা কই নবীর মিলাদ নাই এক নম্বর শিরক এক নম্বর শিরক কে করছে যে কইছে নবীর মিলাদ না নবীর জন্ম নাই নবীর কি জন্ম নাই আছে জন্ম নাই আছে জন্ম নাই কা যদি নবীর জন্ম নাই বলা মানে আল্লাহ নবীর জন্ম না মানে নবীর আল্লাহ কইছে শুনবেন না কথা বলেন আরেকটা কথা আজকের পাঁচখানে কই লাগে এমন লোক আমাদের দেশে আছে যারা কয় শুনি যা নবীর তুলতে তো আল্লাহর উপরে বলে বলে না বলে আছে আছে এই এলাকায় আছে যে আপনার সামনে কইব সুন্নিরা তোমরা তো নবীর তুলতে আসমান তুললা আল্লাহর উপরে তুললা এরকম বলা লোক আছে না আছে যে বলবে তোমরা নবীর তুলতে আল্লাহর উপরে তুলে ফেলছো আপনি কইবেন তুই তাড়াতাড়ি সাতটি করে পানি দিয়ে গোসল করে ফাঁকা একদম হুজুর রাসূলের কাছে যে কলমা করে নতুন মুসলমান হয় আমি মুসলমানের করে জন্ম ছিল খানগাটে পরীক্ষা করে দাঁড়া আমি মুসলমানের করে জন্ম মুসলমানের করে জন্ম হইল নবীর মিলাদ আল্লাহর উপরে নবীর তুল জ্বালাইছি কইছস এর লেগে তুলিমের কাছে কি লেগে জানোস বা কি লেগে আল্লাহর উপরে আল্লাহ কিছু বানাইছে আল্লাহর উপরে আল্লাহ কিছু আছে নাই নাই আল্লাহর উপরে কিছু আছে নাই না থাকলে বলবো কেমনে তো তুমি যখন কইছো আমরা আল্লাহর উপরে নবী নিয়ে গেছি তবে বুঝলে তোর আকীদা আল্লাহর উপরে আরো কিছু আছে আল্লাহর উপর আরো কিছু আছে আল্লাহর উপরে কিছু আছে এই বিশ্বাস করি না
কথা কম না আল্লাহর উপরে কিছু আছে বিশেষ করে ইমান থাকবে না তুমি বুঝো তো ঠিক এক নম্বর পেয়ে না সুবহানাল্লাহ আল্লাহর উপরে আল্লাহ কিছু বানাই নাই আল্লাহ তোমার ফানা লাকা বিকার নবী বলেন আপনার শান আল্লাহ এমন ভাবে তুলে দিয়েছি পৃথিবীর কেউ আপনার শান কমাইতে পারবে যে নবীর শান কমাইতে যাবে সে নিজেই কমে যাবে নবীর শান কমবে আরে যেন বাংলা তাহলে সে মিলাদুল নবী বেদাত না ইবাদত আরো বলে ছোট ইবাদত না বড় ইবাদত আরো বলে उनको बेहतर लौसा नहीं और कोई फंसा से तुम लोग सलातुलिया सलातुलिया কথা কর আছে 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 নবীর আল্লাহর উপরে কি নবীর নেওয়া সম্ভব হবে না আল্লাহর উপরে কিছু আছে না তাহলে আমরা নেওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ কবুল করুন আমিন আসেন তাহলে সামনে যাই তো মিলাদুন নবীর কথা কি কোরআন হাদিসে আছে না আছে না আছে না নাই আছে আমাদের দেশে আছে না এমন লোক নাই নাই বলুন আছে আছে মিলাদুন নবীর ভিতরে ঢুকে যাবে সম্পর্ক দিয়ে দিই হালকা করে যাব সাধারণ বসে দিতে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে একটা কিতাব আপনাদের দেখাইলাম কিতাব কিতাব এটা কি কিতাব এই মাহফিল যিনি করাইছে সবচেয়ে বেশি কষ্ট করছে কি ওয়াসুলের জন্য বইটি গজল গেল মাহফিল এম করে বলে আল্লাহ এটা দেখো আল্লাহ তো কষ্ট হয় না কি বলি দি আল্লাহ দেখেন আল্লাহ আল্লাহকে করে এই মাহফিলটা করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন কে আমাদের নবী মাহফিল কমিটির একজন সদস্য আছে না কই এটা একদম অসুবিধা কি দরকার লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা তো মসজিদে ইমাম সাহেব হ্যাঁ উনি কি মোবাইল আছে না বড় মোবাইল দরব আছে না বলি ভিডিও ভালো আমি কেন বসছি ওই চলা তুমি করে না শেয়ার আবার মোবাইল উঠছে ভিডিও ঠিক আছে হ্যাঁ এটা দেখানোর কোনো কারণ আছে এমনি কিন্তু দেখায় না কারণ ছাড়ানোর বাংলা কাজ করে না আলহামদুলিল্লাহ এই অবস্থা বেদিকে আসুন এই যে একটা কিতাব এটা কি কিতাবের নামটা কি জানেন এটা বলে দেন সুনানে তিরমিজি এটাকে বলে তিরমিজি শরীফ তিরমিজি এটা কি ছোট কিতাব না বড় কিতাব সিহাসিত্তের ভিতরে 2 নম্বর এটা বুখারী শরীফের পরে বুখারী শরীফ তিরমিজি শরীফ এই 2 নম্বর 6টা বড় বড় কিতাবের ভিতরে 2 নম্বর কিতাব হলো এটা আলহামদুলিল্লাহ 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 কথা মনে থাকলো এই তিরমিজি শরীফের সুনানে তিরমিজি শরীফ সিহাসিত্তার 6টা বড় বড় হাদিস বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ নাসাঈ তিরমিজি এই 6টা বড় হাদিস যে হাদিসের বাহাদুরি ওয়াবিরা করে আমরা বুখারী করে দৌড়াও তোমরা যে তিরমিজি লইয়া দৌড়াও লেখাপড়া কি করছো নাকি গাধার মতো কিতাব বহন করছো আজকে প্রমাণ হবে এই তিরমিজি শরীফের ভিডিও খন্ড
কয় খণ্ড? আরো কয় খণ্ড? দ্বিতীয় বুখারী শরীফ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? 3 নম্বর পৃষ্ঠা। 3 নম্বর পৃষ্ঠার ভিতরে দেখেন, যারা কিতাবের মধ্যে মিলাদুন নবী পায় না, তোমরা কি কিতাবে পাও না, না তোমার ব্রেনে ঢুকে না, নাকি তুমি অন্ধ? আজকে আমার উত্তর দিয়ে দেব। দেখো এক 200 কয় পৃষ্ঠা? 3 200 কত নম্বর খণ্ড? কত নম্বর খণ্ড? কিতাবের নাম কি? কি শরীফ? তিরমিজি শরীফ। 203 নম্বর পৃষ্ঠা। এই যে দেখেন 3619 নম্বর হাদিস থেকে শুরু করেছে। 3619, 3620, 3621, 3622, 3623, 3624, এইভাবে অসংখ্য হাদিস এই সাতটার মধ্যে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সাতটার নাম কি? বাবু মাজা আহল বাবু বাবু মাজা মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই মহল্লার মানুষ, এলাকার মানুষ, বাসিবাগানের মানুষ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মানুষ, বাংলাদেশের মানুষ, শুনো, বুখারী শরীফের পরেদার স্থান সুনান তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠার ভিতরে 19 নম্বর হাদিস থেকে শুরু করা হয়েছে। বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মিলাদুন নবী সম্পর্কে ডাইরেক্ট একটা হাদিসের চ্যাপ্টার আছে। তারপরে সুরের ঘরে সরে বলি মিলাদুন নবী না দেখে আর কিছু বলার আসেনি। সালাতুন ইয়া সালাতুন ইয়া উড়িবার আগে হয় ধন্যবাদ আলহামদুলিল্লাহ উড়িয়ে থাকছি আর ধন্যবাদ কাশ্মীর মতামত ভাঙা ফেলে সাদা বাংলা ছাড়া হয়নি আমার বাবা মশালা ভাঙা উড়িবার আগে হয়তো মিলাদুন ওয়াজ করতে শুরু করি খেলা ফুটে দেখা বিষয় বাংলায় লিখে বিষয় অসুবিধা নেই সায়ের মাঝে করে তার উপর দেখতে হবে। আল্লাহ করব আগল তো ফটো ফটো দাদা সারা সারা ইনশাআল্লাহ 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 হ্যাঁ সাতটা সাতটা সকাল সাতটা সাতটা পর্যন্ত যদি ওয়াজ করে সতর্কতা হারানো হয় মিলাদুন নবী সাতটাকে কিতাবে আছে আছে নাই কইতেছে এটা কি পারা না খারাপ আরো জোরে তাই আমি ভাই আমার মা লাগছে ইয়া আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন ওকা করে আবার দেখতে হবে মিলাদুন নবী সাতটা কিতাবে আছে তো সবাই আছে তারা বিশ্বাস করছেন তো যদি নাই বলে সেটা সত্য না মিথ্যা কিতাবে নাই আমার একটা তো ঠিক দেখো আমি তোমার লগে আছি কথা গো সাইজ আমার গালে মধ্যে নিছে আর আর ভগবান আসলে গালে তাহলে কান সিগেন হতা আছে হতা কান তোমার আল্লাহ আন্তর সম্মতি তুলে নেবা কান তোমার আল্লাহ হবে সিগেন হতা বলবো কান তোমার আল্লাহ আন্তর সম্মতি না পারে না তোমার আইয়া তো হারাম
তো গালা ঠেলা থাকে আর একটু আছে ইতাল যদি আমাদের ওদিকে আছে সাত ভাষা বলি অনেক তো ওখানে বাহিরে মানুষ আছে বহিরাকা আমাদের এদিকে এগুলো আছে এর লোকে যদি ঝগড়া লাগে এনজা লাগে কত টাকা লাগে কত মায়ের কিন্তু হঠাৎ কত কেমনে দিতে কেমনে দিবি কেমনে দিবি কেমনে দিবি কোন কিন্তু দর না ফেলে তারপর আরেকটা যদি কিন্তু শুনালাম আরেকটা লিখাইলাম গালে ধরে এই কিতাব দিয়ে না তোরা বাইরে দিছি বাইরে দিছে এমন এমন দিতেছি তারপর ওকে নাই নাই ওই গালে কাঙ্গাতে ঠিক এলমিনা তুমি কি যাবে ভাইছে তুমি সুবহ কে তো বড় কিতে সুবহানাল্লাহ আরেকটা কথা বলি যে মৌলবী বলবে বাংলার জমিন না বিশ্বের জমিনে একনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশ আর সারা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা বিশ্বের মধ্যে কোন মায়ের কোন নবী মহতম সাহেব কোন মুফতি সাহেব কোন মাওলানা সাহেব কোন হাজি সাহেব কোন গাজী সাহেব কোন চেয়ারম্যান সাহেব কোন ব্যক্তি যদি বলে মিলাদুন নবী কোন দালালি মিলাদুন নবী নাজায়েজ মিলাদুন নবী বেদাত এই কথার থেকে বের হবে এই কথা বিশ্বাস করবে যে মিলাদুন নবী বেদাত বলবে বিশ্বাস করবে সবগুলি তার সন্তান বলে আমি বলে দিলাম ঠিক বলে সন্তান বাংলাদেশে মিলাদুন নবী মানে না কারা আমি খুঁজিয়ে 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 বাসিয়া বাসিয়া গনিয়া গনিয়া খুঁজিয়ে খুঁজিয়ে দেখলাম একমাত্র মিলাদুন নবী করে কারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা এখন কথা কোন মিলাদুন নবী করে কারা দুনিয়ার মধ্যে জান্নাতি যারা মিলাদুন নবী করে কারা নবীকে নবীর সাথে ভালোবাসে তারা মিলাদুন নবী করে কারা নবীর কথা তারা শান্তি পায় যারা মিলাদুন নবী করে তারা নবীর পক্ষে জান্নাতে যাবে যারা মিলাদুন নবী করে তারা সিদ্দিকের করে বন্ধু যারা মিলাদুন নবী করে তারা পাঁচ আজমের বন্ধু যারা মিলাদুন নবী করে তারা আল্লাহ এবং রাসূলের পক্ষে যারা মিলাদুন নবী করে কারা মিলাদুন নবী করে না কে আর সন্তান সে মিলাদুন নবী করে না কে নবীর শত্রু সে মিলাদুন নবীর বিরোধিতা করে কে আল্লাহ এবং রাসূলের দুশমন সে ঠিক জাহান্নামের বেঈমান নমরুদ ফেরাউনের দলিল আছে দলিল ছাড়া কথা নাই সুবহানাল্লাহ দেশের মধ্যে মিলাদুন নবীর বিরোধিতা করে একমাত্র মিলাদুন নবী করে একদল বিরোধিতা করে 72 দল তারপরে মিলাদুন নবী কি কমে না বাড়ে 72 ফেরকা চাবাদিক থেকে ওয়াহাবি মদুদি তুবলি জামাতি খারজি রাফেজি শিয়া মুতাজালা জবরিয়া কদরিয়া হদাইয়া গদাইয়া ফাসাইয়া লামাইয়া বিতিয়া তামাইয়া জিয়া খালাইয়া দলাইয়া গুজাইয়া ফাতাইয়া মোটাইয়া সিগনে বাড়াইয়া বেরিয়ে 72 ফেরকা মিলাদুন নবীর বিরোধিতা করে একটা মিলাদুন নবীর পক্ষে বলে তারপরেও এক দলের সামনে 72 দল দাঁড়ানোর ক্ষমতা নাই আল্লাহ বলে আমি দেই নাই দাঁড়াবি কিভাবে ঠিক কিভাবে মিলাদুন নবীর পক্ষে মিলাদুন নবীর বিরুদ্ধে যদি বাহস করতে বসো জুতার মারি খাইলে যাইবার তার সন্তান প্রমাণিত হয়ে যায় এই দেশে মিলাদুন নবীর বিরোধিতা করে একমাত্র কওমি মাদ্রাসা
মাদ্রাসার যারা প্রোডাকশন ওই বেকারি কোন জায়গার প্রোডাকশন কোন জায়গার প্রোডাকশন সাতার ধুল মানুষের মারা ইটার ঘরে সাত মাদ্রাসা খান বলে দিয়ে অমুক মাদ্রাসা পদিন লইয়ের ফার মাইয়ে বল ফার মারলে ল্যাঙ্গুয়েজ ঠিক হয়ে যাবে বল এখন ফার হইলে তিন মিনিট থাকলে বছর বছর বল আমিও তারা ফিরে গেছে সামনে সামনে উঠবি না কথা 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 বলছো ধরা বলছো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মাথার মধ্যে গায়ে ফাগড়ি ঘুরিয়া তুই যে ট্যাপ বন্ধ হয়ে যে মসজিদে ধরা হবি তোর সত্যি গোষ্ঠী ওরা সুইসাইড করা দরকার লজ্জা করে না তোর হ্যামলার পেয়ারে মিলাদুন নবী বুঝলো সিদ্দিকা মিলাদুন নবীর পজিশন বলতে পারবে মিলাদুন নবীর শান বুঝবে হযরত ওসমান মিলাদুন নবীর সম্মান বুঝবে হযরত আলী তোর মত হ্যামলার পেয়ারে মিলাদুন নবীর বিরোধিতা যারা করবে দুনিয়াতে যাবার সময় বেজ্জতি হবে কথা বল না কেন না বুঝছেন না দেখো মিলাদুল নবী যারা করে তারা আরো সন্তান কেন বলছি এই একটা কিতাব আমার কাছে আছে এই কিতাবের নাম বেহেশতি দেওয়া বেহেশতি কথা বলা বেহেশতি এই কিতাবটা যেখানে সেখানে পাবেন এখানে বাজার আছে না বাজার আছে না এই বাজারে লাইব্রেরিতে যাবেন এই বইটা কিনবেন এই বইটা কিনে আপনারা একটু পড়বেন এটা বাংলায় উর্দুটা আমার কাছে আছে আমার অফিসে গেলে আমি আপনাদেরকে দেখাই দেবো চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে গেটের মধ্যে টাইট করে দাও যদি আপনার সম্ভব হয় দিয়ে একবার দেখা আসুন আলহামদুলিল্লাহ আমার কাছে উর্দুটাও আছে বাংলাটাও আছে আমি বাংলা কিতাবটা এনেছি আপনারা বোঝার জন্য সবাই বুঝবে সবাই কি এই কিতাবের নাম বেহেশতি কিন্তু বিয়ের অনেক কমিটি করে নিয়ে হাল হারিয়ে বেহেশতি দ্বিতীয় খণ্ড কয় খণ্ড লেখকের নাম বাংলাদেশ নয় সৌদি আরব নয় আমেরিকা নয় রাশিয়া নয় ব্রিটেন নয় জার্মানি নয় ইটালি নয় সারা বিশ্বে যত কওমি হুজুর আছো তোমরা সমস্ত কওমি হুজুরের যিনি গুরু তোমাদের সমস্ত কওমি হুজুরদের ইমাম তোমাদের সমস্ত কওমি হুজুরের পীর তোমাদের সমস্ত কওমি হুজুরের ওস্তাদ আমার নাম কি কুতুব দাওরান মুজাদ্দিদ জামান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী আশরাফ আলী এই কিতাবটারে বাংলা করেছেন শামসুল হক ফরিদপুরি শামসুল হক আরো বলেন শামসুল হক এই কিতাবের 222 পৃষ্ঠা 222 পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভী সাহেব বর্ণনা দিচ্ছেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে এক আধবার নয় শুধু রবিউল আউয়ালের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত বল আছে সমস্ত বল একখানে করে আস্তে করে বলেন দেখেন আবার কিন্তু বড় দুঃখের বিষয় সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়ে চলিয়েছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং
ঝগড়া বিতর্ক হইতেছে, ঝগড়া ফসাদের বিতর্কের বাড়াবাড়ি আর পূর্ব এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। সংক্ষেপের চেয়েও সংক্ষেপে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে। হয়তো হুজুরের কর্মময় জীবন দ্বারা সম্পর্কীয় একখানে হাদিস পড়িয়া বুঝাইয়া দিয়া এবং দরুদ ও সালাম পাঠ করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে। ও বন্ধু কৌমির ভাইরা, তোমার কদমে আমার দুইটা হাত রাখলাম। ও ভাই ওয়াহাবিয়া আহলে হাদিসেরা, তোমাদের কদমে আমার দুইটা হাত রেখে তোমাদের ব্রেইনের মধ্যে বিনয়ের সাথে প্রশ্নটা রেখে গেলাম। আমাদের উস্তাদ মাওলানা আশরাফ আলী থানভী বর্ণনা দিচ্ছেন, দোকানে বরকতের জন্য, রহমতের জন্য দোকানে ভালো হয় না, শুধু ব্যবসায় লস হয়। ঘরের ভিতরে দিনমুখে আসর করে এরকম ফ্যামিলি আছে কি নাই? আছে কি নাই? দোকানে দোকানে শুধু বছরে একবার নয়, রবিউল আউয়াল মাসে নয়, মুসলমান তোমার ঘরে বরকতের জন্য, দোকানের ব্যবসা ভালোর জন্য, তোমার ব্যবসা লস না হওয়ার জন্য, ঘরে ফিলিগুতে ডিস্টার্ব না করার জন্য, সালামের পড়ালেখা ভালো হওয়ার জন্য, স্বামী স্ত্রীর ঝগড়া না হওয়ার জন্য, ঘরের দিকের অবাক না হওয়ার জন্য, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট না করার জন্য, রহমতের আশায় তোমাদের ঘরে ঘরে প্রতি সপ্তাহে সপ্তাহে মিলাদুন নবী করো। আমার তো অভিনয় করি মিলাদুন নবী সপ্তাহে সপ্তাহে কিভাবে করবো? প্রতি সপ্তাহে মিলাদুন নবী করতে থাকা লাগে, আমাদেরকে তাবারক দিতে হয়, হামদ দিতে হয়। আমি রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আমি দোকানদার মানুষ, সাধারণ মানুষ, মানুষের করবো। আমার তো তৌফিক নেই। আর সবাই প্রাণে বলে সপ্তাহে যদি না পারো, মাসে একবার মিলাদুন নবী করো। হুজুর আমি মাসেও পারি না, মাসে একবার মিলাদুন নবী করো। হুজুর তাও আমি বুঝাইতে পারি না, তৌফিক নাই। বলে তাহলে বছরে একবার হলো মিলাদুন নবী করো। হুজুর কেন করবো? হযরত মাওলানা আলী বলে মিলাদুন নবী জীবনে একবার হলো তুই করবি। হুজুর কেন করবো? বলে এই মিলাদুন নবী জীবনে একবার করার কারণ হলো ঈমান নিয়ে মরার জন্য। ঘরে বরকতের জন্য কি করতে হবে? মিলাদুন নবী। মিলাদুন নবী। আল্লাহর ঘরে মোল্লা, সোরের ঘরে সো সিটে ডায়লগ মারো রে বাপ্পা, এক নম্বর বারে সালতের ফালতু দিয়ে আবার সালতের মাহফিল করে, এক নম্বর বাপ্পা। খেলা কোন জায়গায় চলে? আমার কথা না, সমাজে তার হিসাবের কথা। দলিলটা মানবেন, দলিলটা মানবেন, দলিলটা মানবেন, মানবেন। আমার যদি কোনো মতম মিলাদুন নবী কিতাবে নাই, সিহাসিফতার কিতাব থেকে মিলাদুন নবী দেখাইলাম, তবু ইমামের কিতাব থেকে মিলাদুন নবী দেখাইলাম, তবু ইমামের যিনি ইমাম ওনার থেকে একটু দেখাই, দেখাবো, দেখাবো। ওনার নাম হলো অসুবিধার নাম সমস্যা টেনশন করিয়েন না, দেহা শেষ লাইন করতে গেছে। আমার ভাইয়েরা, আমার যিনি আশরাফ আলী থানভী সাহেব, উনি কে জানেননি? আমাদের বাংলাদেশের কওমি অঙ্গনের যিনি সবচেয়ে বড় মুরব্বী ছিলেন, মরহুম মাওলানা শফি সাহেব। সম্মান করে নাম দেওয়া মুরব্বী মানুষ, বুড়ো আলো কিছু করতে না। আইডি কার্ড দিলাম না, বয়স হয়েছে 90, কথা আমার 103 বছর বয়স। আমরা মারতে পারবো না, তোমরা পারবো।
$103 বছরের বুড়ো মানুষটা ভাড়ায় ভাড়ায় খেয়ে বলে যে মাল তোমার কাছে একটু মায়াও লাগে না। আল্লাহ একটু যদি সুমা ভান্ডারে গেলে ভান্ডার গেলে বাইরে বুস্তান গেলে গরিবুল সাথে কাজে করবেন দরবার আগে একটু যদি সুমা দিই এখন সিঁড়ি কিনছে কি যে সস্তা বানালেছে বাজারে টমাটো এত দাম হয় না সিঁড়ি যে অবস্থা 1 কেজি টমাটো দিয়ে সিঁড়ি কিনতে আর 40 টাকা সস্তা বানালে। আপনাদের ব্রেইনের মধ্যে আমি একটু খবরটা রেখে গেলাম, প্রশ্নটা রেখে গেলাম। যদি বিবেকবান মানুষের গরিবের নওয়াজের দরবারে যাইলে, যদি আমদুল্লাহ ভান্ডারের দরবারে যাইয়া কিরম বলে হযরতে বাবা গরিবুল্লাহ শাহ মাজারা যে মৌসা লইয়া তুমি বেদাতের ফতোয়া দিলে তোমরা যে তোমাকে মুরব্বি যে অ্যাম্বুলেন্সের লুকাই অ্যাম্বুলেন্সটা সুমা দিলে এই দেখুন প্রিয় দলিল ভাই একটু আমরা জানাই না অ্যাম্বুলেন্সের সুমা দেয় নাই আমি একটা দর্শি না কিরে বাড়া কি আছে হুজুর তুই অ্যাম্বুলেন্সের সুমা দিছিস কা কয় হুজুর এই না আমাদের মুরব্বি আছে তো তুকু মুরব্বি আছে দেখে যদি অ্যাম্বুলেন্সের সুমা দেওয়া যায় তো এখানে মাজারের ভিতরে গরিবুল্লাহ শাহ এটাতে সুমা দেওয়া না যায় ভুল বলতেছি মিথ্যা বলতেছি গালি দিচ্ছি বিরুদ্ধে আমি মামলা দিচ্ছি সুবিধা কি আজম বলতে চেয়েছিলাম আমাদের মাননীয় মরহুম মুরব্বী মৌলানা শফি সাহেবের পীর সাহেবের নাম হুসেন আহমদ মদনী। হুসেন আহমদ মদনী সাহেবের পীর সাহেবের নাম মৌলানা আশরাফ আলী। আশরাফ আলী মাননীয় মুরব্বী সাহেবের দাদাবি আমাকে বাংলাদেশের কৌমি অঙ্গনে যারা আছেন বাবনগরী সাহেব সহ মৌলানা মামুন সাহেব সহ মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব সহ তোমরা যারা কৌমি অঙ্গনের আলেম আছো তোমাকে সবার দাদাবি আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভী সাহেবের যিনি পীর তুমি যারা পীর আমার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার কবরটা এখনো পর্যন্ত মক্কা শরীফের মধ্যে জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা শরীফের মধ্যে একটা কবরস্থান আছে না? আছে। এই কবরস্থানে যার খবরটা এখনো আছে, যার খবর আমি গুনাহগার জিয়ারত করেছি, যার খবর থেকে এখনো ঘ্রাণ লাগে। বাবা বাবা এই বাবা এদিকে এসো। সালাতুনে লাগারে খেলি তো কিনলে এরো হাত শেয়ার বলে আছে তুই শেয়ার সারা মূল্য করার জন্য জোর কাই না কেন দারুণ জোর বাবা মাশাআল্লাহ বাবা করে আসলো তো কইতাম চাইলাম রে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমি কি বানাই কথা বলতেছি না আর বড় যদি বলে উজুরি বেজে গেলে তো রাখি দিতে বকা দিচ্ছি তোমাদের কিতাবের ওয়াজ করতেছি আমাকে তোমাদের হুজুরের কিতাবের ওয়াজ আমি করি এর জন্য দেখা হলে আমাকে সালাম দিবা ফগড়ের থেকে 210 টাকা 210,000 টাকা দিয়ে সম্মান করবা রাস্তা থেকে চা খাওয়াইবে দুটো লোকে ভাই করে সালাম করবে হুজুরের ওয়াজ আমি কিতাবে হাজার হাজার টাকা নিয়ে হুজুরের ওয়াজ করতেছি মানাই না এটা হাজার টাকা দিয়েছি সুবহানাল্লাহ বলতে যায় সম্মানপুরের টাকা তো বড় হুজুরের ওয়াজ করতেছি ধন্যবাদ।
দেখেন ওনার নাম হলো এমদাদুল্লাহ মুহাজিরে এমদাদুল্লাহ মুহাজিরে। উনি একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম উর্দু কিতাবের নাম ফয়সালায়ে হাফতে মাসালা। ফয়সালায়ে এইটার বাংলা করেছে 7 মশালার সমাধান। 7 মশালার সমাধান। এই কিতাবের মধ্যে বাংলাটারে উর্দুও দিয়েছেন, বাংলাও দিয়েছেন, ধরুন আছে দেখেন। महफिल मौलूद में शरीक होता हो बल्कि बरकत का जरिया समझे, हर साल मनाफत करता हो और क़याम में लुत्फ और लज्जत पाता हो। এটার বাংলা কি? এটার বাংলা 19 নম্বর পৃষ্ঠা। 19 নম্বর পৃষ্ঠার ভিতরে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন। এমদাদুল্লাহ মুহাজির মক্কি সাধারণ কোনো মানুষ নয়, উনি ছোটখাটো কোনো ব্যক্তি নয়। বর্ণনা দিচ্ছে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কির নীতি হচ্ছে, আমার নীতি হচ্ছে, আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কির নীতি, আমি মিলাদ মাহফিলে যোগদান করি। সেইখানে মিলাদুন নবী হয়, আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই জায়গার মধ্যে যাই। আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি ওখানে যাই। একে বরকতের উসিলা মনে করে আমি নিজেই প্রতি বছর এর আয়োজন করি। আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি নবীর মিলাদকে বরকত মনে করে, রহমত মনে করে, আমি ইবাদত মনে করে আমার ঘরে প্রতি বছর মিলাদের আয়োজন করে থাকি। ও দুনিয়ার মানুষ, আমার ঘরে মিলাদুন নবী হয়, চলে নবীর রাসূলের কথা চলে। এমন সময় আছে আমার মাহফিল চলার সময় মক্কাবের মধ্যে মহালের মধ্যে চলে আসতাম। করতে 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 হঠাৎ করে আমি মসকানের মধ্যে কি করতাম, আমি নবীর মহব্বত করে দাঁড়ায়া যাইতাম। ও দুনিয়ার মানুষ, আমি আস্তাগফিরুল্লাহ মুহাজির মক্কি আমার ঘরের মধ্যে নবীর সালাম দেওয়ার জন্য যখন দাঁড়াইতাম, আলাইকা বলে দাঁড়াইয়া নবীর সালাম দিতাম। খোদার কসম আমি একবার নয়, আমার ঘরে মিলাদুন নবীতে নবীর যখন দাঁড়াইয়া সালাম দেই, এমন সময় আমার মদিনার রাসূল, আমার সামনে রাসূল বহুবার দেখতে পেরেছি। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। অসুবিধা হচ্ছে না? বিশ্বাস করে দেব না? আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ নবী মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, বলুন আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবীর নামে দুনিত পড়ে হয় তোহারা। আরশ কুরসি লৌহ কলম চাঁদ
নবীর নামে দুরূদ পড়ে হইয়া হারা সেই ফিকির নূর না দোলায় নূরের বাতাসে হায় হায় সেই ফিকির নূর না দোলায় নূরের বাতাসে আজ ঈদে মিলাদুন নবী আজ ঈদে মিলাদুন শামসু বলে যে মানুষ জীবনকে সাজাই দুরূদ সালাম নবী পেয়ামনাতে মুস্তাফা শামসু বলে যে মানুষ জীবনকে সাজাই দুরূদ সালাম নবী পেয়ামনাতে মুস্তাফা সেই মানুষ মুঝে আল্লাহ আরশ গড়েছে হায় হায় সেই মানুষ মুঝে আল্লাহ আরশ গড়েছে আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন নবী যখন মিলাদুন নবী হয় আমার ঘরে যখন নবীর দাঁড়ায়া সালাম দেই আমি বেহিবার নবীর দেখতে পেয়েছি যখন সুবহানাল্লাহ তোমার কাছে জানতে চাইলাম আহমদুল্লাহ মুহাজির মক্কি নবীর দাঁড়ায়া সালাম দিলে দিদার হয় তুমি বাংলার ওয়াহাবি কেন দুয়ের গন্ধ পাও আহমদুল্লাহ মুহাজির মক্কি বলে নবীর দিদার মিলে বাংলার কুলাঙ্গার ওয়াহাবি নাকি দুয়ের গন্ধ মিলে বুঝা যায় তো জন্মটা গোহল আইছে একবার কি ভেবে দেখো না আমি কি পাগল আমি কি ব্রেন হারা আমি কি বালা মন্দ বুঝি না আমি কি পাশাক বলে ভাত খাই না আমি কি তেহা চিনি না বউ ছেলে মেয়ে চিনি না তোকে কেন গালি দিব একবার ব্রেন এটা ঢুকে না আমি যে নবীর উম্মত দাবি করি আমার নবীর যে বকা দিয়েছে আমার নবীর যে গালি দিয়েছে নুরু বাংলা থাকে গালি তোমার নবীর গালি যে তোমার সহ্য হয় বাংলার মানুষের গালি দিলে তোমার সহ্য হয় না তোমাকে তুমি ভাবে দেখো তুমি মুসলমান না মুসলমান না নবীর গান না দেখো দিচ্ছে আজকে নবীকে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের নাম মোবারক ব্যঙ্গচিত্র করার সাহস ওই কুলাঙ্গারের বাচ্চা প্রত্যেকে ভাই আমি বহুত রকমের তকবীর দিয়ে দেখলাম কেন ফ্রান্সের প্রধানমন্ত্রী নবীর বিরুদ্ধে কেন বলে আমি দেখলাম বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে 240টার মতো দেশ আছে 240টা দেশের মধ্যে যতগুলি দেশ আমি দেখলাম এবং আমি দেখলাম প্রত্যেকটা দেশের ইতিহাস ঘুরে দেখলাম ইতিহাস পড়িয়ে দেখলাম সারা বিশ্বের মানচিত্রে 240টা দেশের ভিতরে ফ্রান্সের মতো এত সালের সন্তান পৃথিবীর কোন দেশে জন্ম হয় না সবচেয়ে বেশি কালের সন্তান সবচেয়ে বেশি হারাম জামা সবচেয়ে বেশি জন্ম দিয়েছে ফ্রান্স যতগুলি দ্বারের সন্তান জন্ম হয়েছে পতিতালয়ের ছেলে জন্ম হয়েছে তার ভিতরে একটা দ্বারের সন্তান ফ্রান্সের প্রধানমন্ত্রী নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান ওয়াহাবিবাদ মধুরিবাদ তাবলিগাত সবেবাদ আলহামদুলিল্লাহ বলেন না এই ফ্রান্সের প্রধানমন্ত্রী যারা সন্তান কোরআন কারীমের লগে আমি মিলাইয়া দেখলাম শুধু ফ্রান্সের প্রধানমন্ত্রী নয় ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে 240টা দেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আশিক রাসূলের পক্ষ থেকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা কোলাসিটি পাঠিয়ে দিলাম বিশ্বের যেই কোনো জায়গায় আমার নবীর বিরুদ্ধে কথা বলবে এক কথায় কোরআনের দলিল সে
ফ্রান্সের প্রধানমন্ত্রী নয়, ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে যে তাল মিলাবে, তাল মিলিয়ে নবীর বিরুদ্ধে কথা বলবে, শুধু নবীর বিরুদ্ধে কথা বলার জন্য ইহুদি নয়, মুসলমান নামদারি যারা মুনাফিক আছো, মাথায় টুপি দিয়ে, মুখে মাথায় পাগড়ি পরে, দাড়ি রেখে, মসজিদের ইমামতি করে, মিম্বরে দাঁড়াইয়া নবীর বাংলাকে কাফের বলো, দাবি করে, মঞ্চে বসে রাসালতকে ফালতু বলো, হুজুর দাবি করে, নবীর স্ত্রীকে আলিমদের বলো, কোরআন দাবি করে, নবীর মিলাদকে নাজায়েজ বলো, চান মাথায় সুন্নাত টুপি রেখে, মুখে দাড়ি রেখে, নবীর সাথে যারা বেয়াদবি করে, সবগুলি ইসরায়েলের সন্তান। আজকে ফ্রান্সের প্রধানমন্ত্রী এই কুলাঙ্গারের সাহস পায় মুনাফিকের কারণে। লজ্জা করে না তোরা? নবীর সুন্নত দাবি রেখা, নবীর সুন্নত টুপি রেখা, নবীর দেওয়ার নামাজ পড়া, আল্লাহর পক্ষ থেকে আনা নবীর মাধ্যমে কোরআন পড়া, নবীর কলমা পড়ে মুসলমান হলে ইমানদার দাবি করে নবীর মামলায় কাফের করে। নবীর স্ত্রী আমাদের মা, আমাদের কি? আমাদের কি? নবীর স্ত্রী মা, আমাদের মারা ভাই আনিতে আবার কোন নবী বলে বুইরে বসে, বুইরে মহিলার লাগে নবী পাগল। নাউজুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বললাম, আরো জোরে বল। এরকম সিটা আল্লাহ দিন আসে। আমি আরেকটা দেখাই, অসুবিধা হবে না? আমরা বললে দোষ, আমরা বললে অসুবিধা নাকি? একটা মৌলবী একটা ওয়াজ দেখে যদি ওয়াজ আর কাজ হবে না, ওয়াজ করেন না তাহলে আর এখানে হেলে বসে ফিঙ্গার হতো না, এতে দাঁড়িয়ে খুব খেয়াল করি হুজুরের ওয়াজ অনেক ঘোষণ দেবো না, ঠেয়া দিতে ওই মৌলবী মাইরে তারা ফেলে এই দেখছেন ভিডিও লাখা দেখাইতে এইটা কি ভিডিও করে না? ওয়াশটাকে ভিডিও না? আইতো লোক এত বড় মহিষ বাজারে দেখছেন? আমি বাংলাদেশে এত বড় মহিষ আর দেখি আমার পুরো শরীরে যত তরকারি আছে গেড়ি সব তরকারি পাথর বসে এটারও জ্বর হলে আলু করতে পারবে দিন কত বড় নাফরমান হবে, কত বড় বেঈমান হবে কথা বলে। আমার কথা আব্দুল কাদের দিলেন, কথা বাদ, শাহজালাল শাহজালাল বাদ দিলেন, খাজা গরিবের বাদ দিলেন, নবীর নিয়ে কেমনি কথা বলে। এই কথা তো ফ্রান্সের প্রধানমন্ত্রী কয় না, বলছে ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন বেয়াদবিতে মারাত্মক। ইন্টারন্যাশনাল ডাক্তারে বাংলাদেশের কর্মী হল, বাংলাদেশের ওয়াবি হলে ইন্টারন্যাশনাল ডাক্তার পুরো খাবে কেন হয়? আবার আব্দুল কাদের জিলানী উপকার করবে তার দূরের কথা, খাজা মাইনুদ্দিন চিশতি তোমাদের কোনো উপকার করবে থাক দূরের কথা, শাহজালাল শাহপরান তোমাদের কোনো উপকার করবে থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোনো উপকার করবে থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমার কোনো উপকার করার ক্ষমতা রাখি না।
বিয়াদবের গালে গালে বিয়াদবের গালে গালে নবী উম্মতের উপকার করতে পারে না এই পারে না এই পারে না তাহলে কি মৌলবী করবে এর প্রতিবাদ করার দরকার নাই আজকে সমাজ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই মুনাফিক মৌলবী সহ তারা বললে তাদেরকে সহ নবীর বিরুদ্ধে যারা বলে তাদেরকে সহ ভারতের প্রধানমন্ত্রী সহ সেই আমার মুসলমানদের নির্যাতন করা প্রধানমন্ত্রী সহ ভারতের মোদী সহ প্রত্যেকের গালে গালে এই এলাকা থেকে জুতার বাড়ি বেয়াদবের বিরুদ্ধে আমারও তালে তালে বেয়াদবের বিরুদ্ধে করতে হবে একসাথে বেয়াদবের বিরুদ্ধে দেখেন কি কথা নবী নাকি কারো উপকার করতে পারে এইরকম মৃত্যু অথচ কোরআন শরীফের যে আয়াতটা পড়ছে সেটাও বলবে সূরা আল ইমরানের আয়াত পড়েছে লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ইল্লা আল্লাহ বলেন আমি আল্লাহর অনুমতি ছাড়া আমি আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ তোমাদের উপকার করতে পারবে না কার দয়া ছাড়া নবী কি আল্লাহর দয়া ছাড়া উপকার করবে না দয়া নিবে কার দয়া নিবে কার আরো জন বলে দয়া নিবে কার মারহাবা গো আল্লাহর দয়া নিয়েই তো নবী আমাদের উপকার করে ঠিক কি না বলে ঠিক আল্লাহ আমাদের বুঝাতে হবে আমিন তাহলে আসেন নবী কি উপকার করতে পারে আর তুই বেঈমান বুঝবি করতে গিয়ে নবী যে উপকার করতে পারে তার একটা দলিল আমি দিই এই কৌমি অঙ্গনের বিয়াদব তার জন্য আমি দলিলটা দিই করবেন না জোরদার হবে না মিলে সালাত